গাজিরঙ্গা দক্ষিণ ভারতের একটা রাজ্য ছিল। ওখানকার বেশিরভাগ মানুষদের পেশা ছিল মাছ ধরা আর সেগুলো বিক্রি করা। ওই রাজ্যে একটা পরিবার থাকতো। সেই পরিবারে মা, বাবা আর তাদের একটা ছেলে ছিল। তাদের ছেলে বিশুর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সবে শেষ হয়েছিল। বিশু, একটু শুনে যা তো বাবা। এখন তোর পরীক্ষার ফলাফল বেরোতে তো বেশ কিছুটা সময় লাগবে। ততদিন তুই কোনো কাজ কর, যাতে বাড়িতে কিছু খরচা দিতে পারিস। বাবা, এখন আমি কি কাজ পাবো বলো তো? কালকে বরং সত্যকে সাথে নিয়ে মাছ ধরতে যাব। আরে এত পড়াশোনা করে শেষমেশ মাছ ধরবি তুই? তাহলে লাভ কি হলো এত পড়াশোনা করার? তাহলে বাবা আমি কি করব বলো? আরে পাগল, কালকে তোর কাকা জ্যোতির্ময় আসছে। ও বলে দেবে যে এখন তোর কি করা উচিত। পরের দিন শহর থেকে বিশুর কাকা আসে। দাদা নমস্কার, কেমন আছো তুমি? এসো এসো জ্যোতির্ময়, বসো। তারপর অনেকদিন পর এলে যে। কি আর করবো দাদা, কাজকর্মের জন্য সময় পাই না। বিশু, পড়াশোনা কেমন চলছে তোর? কাকা পরীক্ষা হয়ে গেছে, এখন শুধু ফলাফল বেরোনোর অপেক্ষা। পরীক্ষা তো ভালোই হয়েছে, এখন শুধু একটা কাজের চেষ্টা করছি। তুই আমার সাথে গাইডের কাজ করতে পারিস তো? কালকেই মুম্বাই থেকে আমার কিছু বন্ধুরা আসছে, ওদেরকে পুরো গাজিরঙ্গা ঘুরিয়ে দেখাতে হবে। সেই জন্যই তো এলাম আমি। একটা কাজ কর, কাল তুইও আমার সাথে চল। আমার সাথে থাকলে কাজও শিখে যাবি, আর গাজিরঙ্গাকে আমার থেকে বেশি তো তুই জানিস। হ্যাঁ, এটাই ভালো হবে। কাল থেকে তুই তোর কাকার সাথে কাজ শেখ। ঠিক আছে বাবা, যেরকম তুমি বলবে। পরের দিন জ্যোতির্ময় আর বিশু কাজের উদ্দেশ্যে বেরোচ্ছিল। তখনই জ্যোতির্ময়ের একটা ফোন আসে। হ্যালো, কে বলছেন? এই বাবা, এ কি করে হলো? কেমন আছে এখন মালকিন? আচ্ছা, আমি এক্ষুনি শহরে যাচ্ছি। কিরে জ্যোতির্ময়, কি হলো তোর? চিন্তিত দেখাচ্ছে তোকে। দাদা, বিশুর কাকিমা সিঁড়ি থেকে পড়ে গেছে, আর খুব চোট লেগেছে ওর। ওরা ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে। আমার চাকর গোকুল ফোন করেছিল, আমাকে এক্ষুনি বেরোতে হবে। বিশু, আমি তোকে আমার গেস্টদের নাম্বার দিচ্ছি, ওদের সাথে কথা বলে নে, আর তুই ওদের সমস্ত ঐতিহাসিক জায়গাগুলোকে ঘুরিয়ে দেখাস। কিন্তু কাকা, আমি তো এখনো। আরে ভয় পাস না, ওরা সব আমাদের মতোই সাধারণ। আর তুই তো এখানকারই ছেলে, আমি জানি তুই পারবি। আমি বরং যাই। এরপর জ্যোতির্ময় শহরের উদ্দেশ্যে চলে যায়। কিছুক্ষণ পর একটা গাড়ি ওদের বাড়ির সামনে আসে। গাড়ি থেকে একটা লোক বেরিয়ে এসে বলে, নমস্কার, আমার নাম জিগাল লোখান্ডে। আমি জ্যোতির্ময়ের সাথে দেখা করতে চাই, যে গাইডের কাজ করে। হ্যাঁ স্যার, আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আজকে কাকার বদলে আমি আপনাদের গাজিরঙ্গা ঘোরাবো। কাকাকে একটা দরকারি কাজে শহরে যেতে হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এসো, গাড়িতে বসো। তাহলে চলো আজকেই কাজ শুরু করি। বিশু ওদের সাথে গাড়িতে বসে আর ওখান থেকে চলে যায়। দেখো বিশু, এরা দুজন আমার দুই বন্ধু, ইয়াস পটেল আর করণ সিন্ধে। আর বন্ধুরা, আমাদের গাইড হলো বিশু। আপনাদের সবাইকে গাজিরাঙ্গাতে স্বাগত। আজকে আমাদের প্রথম ঘোরার জায়গা হলো সেন্ট জোসেফ চার্চ। এই চার্চ এখানকার সব থেকে পুরনো চার্চ। এখান থেকে কিছুটা পায়ে হেঁটে গেলেই আমরা ওখানে পৌঁছে যাব।
সবাই পায়ে হেঁটে চার্চে পৌঁছায়। তারপর চার্চ ভালো করে ঘুরে ওখানে ফটো তোলা শুরু করে। এটা তো সত্যি খুব সুন্দর জায়গা। এরপর আমরা কোথায় যাব? স্যার, এখান থেকে কিছুটা দূরে একটা সুন্দর উদ্যান আছে, ওখানে যেতে পারি আমরা। আমরা কি পার্কে ঘুরতে এসেছি নাকি? অন্য কিছু দেখাও, যেটা দেখে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে আর সারা জীবনের জন্য মনে থাকবে। স্যার, এরকম একটা জায়গা আছে, কিন্তু ওখানে কেউই যায় না। 2004-এর সুনামির পর একেবারেই কারো যাওয়া আসা বন্ধ। সমুদ্র তটের একেবারে পাশে হলো কারিকাট্টু কোপাং সুরাং, কিন্তু ওখানে না যাওয়াটাই ভালো। এই তো এতক্ষণ পর একটা ভালো জায়গার সন্ধান দিলে। এইরকমই তো একটা জায়গা আমি খুঁজছিলাম। চলো সবাই ওখানেই যাই আমরা। ভাই, আমার নাম জিগার লোখান্ডে হতে পারে, কিন্তু আমার মধ্যে জিগার একটুও নেই। আমি এরকম ভয়ানক জায়গায় যেতে পারবো না। অন্য কোথাও যাই চল। এই জন্যই আমি তোমাদের সাথে আসতে চাইছিলাম না। আমি জানতাম তোমরা দুজনই এরকম ভীতু। ভীতু কাকে বললি তুই? হ্যাঁ, কে ভীতু? তোদের দুজনকেই বললাম। একটা সুড়ঙ্গতে যেতে এত ভয় পাচ্ছিস কেন? আবার নাকি তোরা ওয়ার্ল্ড ট্যুর করবি? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো বিশু, আমাদের ওখানে নিয়ে চলো। সবাই একসাথে থাকলে কিচ্ছু হবে না। বিশু ওদেরকে সমুদ্রের তটের পাশে একটা সুড়ঙ্গর সামনে নিয়ে যায়। স্যার, একবার ভেবে নিন, এই জায়গাটা কিন্তু রহস্যময়। বিশেষ করে সূর্য ডোবার পর থেকেই এখানে অদ্ভুত অদ্ভুত কার্যকলাপ হয়। তখনই হঠাৎ করে পিছন থেকে একটা বয়স্ক ভিখারি এসে বলে, এসে গেছিস তোরা? তোরা এসে গেছিস? যা যা, তোদের সময় চলে এসেছে, যা। ওরা অনেক বছর ধরে তৃষ্ণার্ত, কিন্তু যার মন পরিষ্কার আর উজ্জ্বল পাথর পাবে সেই বেঁচে থাকবে। ইনি কে? আর ইনি এইসব অদ্ভুত কথা বলছিল কেন? আমিও এনাকে প্রথমবারই দেখলাম স্যার। এখানে এরকম অনেক পাগলই আছে, যার মনে যা আসে তাই বকবক করে। চলো বন্ধুরা, আর সময় নষ্ট করো না। আপনারা ভেতরে যান, আমি এখানেই আপনাদের জন্য অপেক্ষা করব। আরে এ আবার কি রকম গাইড? তোমাকে আমাদের সাথে যেতে হবে, তাহলে পুরো টাকা পেমেন্ট করব, এই মনে রেখো। এবার আমি কি করব? আমি যদি এদের সাথে না যাই তাহলে কাকার খুব ক্ষতি হয়ে যাবে। কি করব? ভয় তো লাগছে। বিশু অনিচ্ছা সত্ত্বেও ওদের সাথে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করে। সুড়ঙ্গের ভেতরটা অনেক বছরের পুরনো পাথর দিয়ে তৈরি ছিল, আর সব জায়গায় মাকড়সার জাল এবং পাখিদের বাসা ছিল। অতিরিক্ত অন্ধকার হওয়ার কারণে ওরা কিছুই দেখতে পাচ্ছিল না। তখনই হঠাৎ করে ইয়াশ বলে, আরে কারণ, তুই টর্চটা বের কর না ব্যাগ থেকে। করণ টর্চ বার করার জন্য ব্যাগে হাত দেয়, কিন্তু ব্যাগ থেকে একটা মানুষের কাটা হাত বেরিয়ে আসে, যেটা দেখে ওরা সবাই খুব ভয় পেয়ে যায়। তারপর চিৎকার করতে শুরু করে। এটা কি হলো? আমি তো ব্যাগের মধ্যে জিনিসপত্র রেখেছিলাম, এটা কোথা থেকে এলো? তখনই সুড়ঙ্গ থেকে অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। এসো এসো, সবাইকে এই সুন্দর সুড়ঙ্গতে স্বাগত। এসো এসো। আজকেই সবার শেষ দিন। সবাই ভয়ের চোটে কাঁপতে শুরু করে। হে ভগবান, এই সুড়ঙ্গর মধ্যে তো ভেসে গেছি আমরা। তাড়াতাড়ি সবাই বাইরে বেরোনোর চেষ্টা করো। সবাই দৌড়তে শুরু করে, কিন্তু হঠাৎ
কিছু পাথর ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। স্যার, আমি তো বারণ করেছিলাম আগে যে এখানে আসবেন না। আপনারা আমার কোনো কথাই শুনলেন না। জানি না এখন কি হবে। এই সুড়ঙ্গের মধ্যে সুনামিতে মৃত মানুষদের আত্মা রয়েছে। তখনই সব জায়গায় ছোট ছোট মাংসর টুকরো ওপর থেকে এসে পড়ে আর সবাই চেঁচাতে শুরু করে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ আছো, বাঁচাও। তখন ইয়াশ আস্তে আস্তে পিছনে সরতে শুরু করে। তারপর ওকে অন্ধকারের মধ্যে দিয়ে একটা ডাই নিয়ে এসে নিয়ে চলে যায়। বাঁচাও বাঁচাও। মনে হচ্ছে আমাদের মধ্যে কেউ আর বেঁচে থাকতে পারবে না। আমাদের একটা বন্ধু তো চলেই গেল। ওর মৃত্যুর জন্য একমাত্র আমিই দায়ী। এখন কি করব? স্যার, এখন আমাদের বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। এইদিকে আসুন সবাই। হাঁটতে হাঁটতে হঠাৎ করে গুহার ওপর থেকে একটা লাশ এসে পড়ে, যেটার গলার অর্ধেকটা রক্তে লাল হয়েছিল। ওটা দেখে সবাই ভয় পেয়ে যায়, তারপর চেঁচাতে শুরু করে, না না না, এটা হতে পারে না। তোমার কি হলো বলো? স্যার, তাড়াতাড়ি চলুন। জানি না এরপর আর কপালে কি রয়েছে। ভয়ঙ্কর শব্দগুলো আরো জোরে জোরে হতে থাকে আর ওখানে সামনে দুটো রাস্তা দেখা যায়। এখন আমাদের কোন দিকে যাওয়া উচিত? আমি তো কিছুই বুঝতে পারছি না কোন দিকে যাব। তখনই কিছুটা এগিয়ে যাওয়ার পর দুটো রাস্তার মধ্যে একটি রাস্তা দিয়ে আলো এসে পড়েছে। এই রাস্তা দিয়ে আমরা বাইরে যেতে পারবো, কিন্তু একজন একজন করে যেতে হবে এখান থেকে। আগে আমি যাচ্ছি। কারণ ওর কথা মেনে নেয়। যখনই জিগার ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই কোনো এক অদৃশ্য শক্তি এসে ওকে টেনে নিয়ে চলে যায়, যেটা দেখে বিশু আর কারণ দুজনেই খুব ভয় পেয়ে যায়। বিশু, এখন আমাদের দুজনকে এই সুড়ঙ্গ মেরে ফেলবে। এখন আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। স্যার, আমাদের এখন সাহস রাখতে হবে। আপনি শান্ত থাকুন। এখন কি করা যায় সেটা ভাবুন। তখনই বিশুর ওই ভিখারিটার কথা মনে পড়ে। উনি বলেছিল শুধুমাত্র যার মন পরিষ্কার সে আর উজ্জ্বল পাথর এখান থেকে বাঁচতে পারবে। এই কথার অর্থ তো কিছু থাকবেই। স্যার, আপনি আপনার আশেপাশে কোনো উজ্জ্বল পাথর খোঁজার চেষ্টা করুন। পাথর? কেন? উজ্জ্বল পাথর নিয়ে কি হবে? স্যার, আমি ওসব পরে বলবো, আপনি খুঁজুন। দুজন গুহার মধ্যে এদিক ওদিক পাথর খুঁজতে শুরু করে। তাড়াতাড়ি এদিকে এসো, দেখো আমি কি পেয়েছি। কারণের হাতে একটা উজ্জ্বল পাথর দেখতে পাওয়া যায়। হে ভগবান, তোমাকে অশেষ ধন্যবাদ। কিন্তু এখন এই পাথরটার সাহায্যে আমরা বাইরে কি করে বেরোবো? আমরা এখন এই পাথরটা দিয়ে কি করব কিছু ভাবলে? স্যার, ওই ভিখারিটা বলেছিল যে যার মন পরিষ্কার সে আর উজ্জ্বল পাথর বাঁচাতে পারবে এখান থেকে। উজ্জ্বল পাথর তো আমরা পেয়ে গেছি, কিন্তু পরিষ্কার মনের অর্থ তো বুঝতে পারলাম না। কারণ এই কথার অর্থ বুঝতে পারে, আর সেই সময় পাথরটা বিশুর হাতে দিয়ে বলে, বিদায় বন্ধু। তখনই একটা উজ্জ্বল আলোড়ন সৃষ্টি হয় আর দুজন সুড়ঙ্গের বাইরে এসে পড়ে। ওদের হাতে ওই চমৎকারী পাথরটা ছিল। এই পাথরটা আমি হাতে নিতে আমরা ওখান থেকে কি করে বেরিয়ে এলাম? কারণ আজকে তোমার জন্যই আমার প্রাণ বেঁচে গেছে। তোমার মন পরিষ্কার, তাই পাথর তোমার হাতে আসতেই আমরা সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছি। এই পাথরটা যদি তুমি খুঁজতে চেষ্টা করতে, তাহলে আজকে আমিও আমার বাকি বন্ধুদের মতোই মারা যেতাম। এরপর ওরা দুজন ভগবানকে ধন্যবাদ জানায় আর ফিরে যায়। বন্ধুরা, ধৈর্য, সাহসিকতা আর বুদ্ধিমত্তার সাথে আমরা অনেক বড় বড় বিপদ থেকেই উদ্ধার পেতে পারি।
আর জয়লাভও করতে পারি।